তো বন্ধুরা, বহু প্রতীক্ষিত আইপিএলের মিনি নিলাম শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, যেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দুবাই শহরের কোকোকোলা এরিনা থেকে। আর এই অকশনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে চলছে বিডিং লড়াই। যে বিডিং লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলগুলো প্রতিদ্বন্দ্বিতা চালাচ্ছে। এবং সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স, যারা অকশনের আগে 12 জন প্লেয়ারকে রিলিজ করেছিল, তারা কিন্তু 32,7,00,000 টাকা নিয়ে অকশনে নেমেছে, যাদেরকে 12 জন প্লেয়ার কিনতে হবে ওই টাকার বিনিময়ে। তো এই ভিডিওতে জেনে নেব কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে তাদের দলে কিনতে চলেছে এবং আইপিএল নিলাম আপনারা কখন এবং কিভাবে কোন চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তো বিস্তারিত দেখুন পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অকশনের সমস্ত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমেই বলে রাখি, যদি আপনারা অকশন লাইভ দেখতে চান তাহলে কিন্তু টিভি চ্যানেলগুলোর মধ্যে স্টার স্পোর্টসের সমস্ত নেটওয়ার্কেই দেখা যাবে আইপিএল মিনি নিলাম দুপুর 1:30 থেকে ভারতীয় সময়, এবং বাংলাদেশি সময় দুপুর 2টো থেকে এই অকশন দেখতে পাবেন। এবং মোবাইলে যারা আইপিএল অকশন দেখবেন তারা জিও সিনেমা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফ্রিতে আইপিএলের এই মিনি নিলাম দেখতে পারবেন। এরপর যদি কলকাতার টার্গেটেড প্লেয়ার বা কলকাতা যেই সমস্ত প্লেয়ারগুলোকে কিনতে চলেছে তাদের কথা বলি, কলকাতার 12 জন স্লট ফাঁকা আছে, যেখানে কিন্তু 8 জন তারা ভারতীয় প্লেয়ার এবং 4 জন বিদেশি প্লেয়ার নিতে পারবে। এবং সেই 4 জন বিদেশি প্লেয়ারের মধ্যে 2 জন কিন্তু বিদেশি ফাস্ট বোলারের দিকে তারা দৌড়বে এবং সেই জায়গায় বেশি টাকা খরচা করবে, কারণ টিম সাউথি লকি ফার্গুসনের মতন বিদেশি ফাস্ট বোলারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে। তাই সেক্ষেত্রে বলা যেতেই পারে যে সাউথ আফ্রিকার ফাস্ট বোলার জেরাল্ড কটজে এবং শ্রীলঙ্কার ফাস্ট বোলার দিলশান মধুশঙ্কাকে তারা টার্গেট করতে চলেছেন। তাছাড়া প্যাট কামিন্সকে নিয়েও কলকাতা কিন্তু বিডিং লড়াইয়ে যেতে পারে। তবে প্যাট কামিন্সকে নিয়ে বেশি দূর কিন্তু লড়াইয়ে যাবে না, সেটা 4 থেকে 5 কোটি টাকার মধ্যে যদি কলকাতা পায় তাহলে প্যাট কামিন্সকে দলে নেবে জেরাল্ড কটজেকে বাদ দিয়ে। তবে আমার ব্যক্তিগত মতামত বলতে গেলে কলকাতা কোনো বাঁহাতি পেসারকে দলে নিতে চাইবে, আর সেক্ষেত্রে দিলশান মধুশঙ্কা প্রথম টার্গেট এবং দ্বিতীয় টার্গেট হতে পারে মিচেল স্টার্ক। এরপর কলকাতা দলে যেটা দরকার সেটা হলো উইকেট কিপার ব্যাটসম্যান, যিনি কিনা ওপেনও করতে পারবেন এবং ডাউন দ্য অর্ডার এসেও দলের জন্য ভালো রান করতে পারবেন। এই মুহূর্তে কলকাতার কাছে রহমানুল্লাহ গুরবাজ ছাড়া আর কোনো উইকেট কিপার ব্যাটসম্যান নেই। সেক্ষেত্রে যদি বিদেশি উইকেট কিপারের কথা বলা হয় তাহলে জস ইংলিশ এবং কুশল মেন্ডিস, এই দুজনকে কিন্তু কলকাতা দলে নেওয়ার সম্ভাবনা থাকছে অনেকটাই। আর ভারতীয় উইকেট কিপারের কথা বললে সেক্ষেত্রে কেএস ভরত এবং হার্ভিক দেসাই, এই দুজন প্লেয়ারকে কলকাতা দলে নিতে চাইবে। আর এই দুজন প্লেয়ারই কিন্তু বিজয় হাজারে ট্রফিতে খুব দারুণ ছন্দে রয়েছে। এরপর মিনি অকশন থেকে কলকাতা যেই প্লেয়ারকে দলে নেবে তিনি আসন্ন আইপিএলে রাসেল এবং নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কাজ করবে, এবং এই ক্ষেত্রে সর্বপ্রথম চয়েস হতে পারে আফগানিস্তানের দুর্ধর্ষ অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই এবং নিউজিল্যান্ডের মিচেল ব্রেসওয়েল, যিনি কিনা গত বছর আরসিবির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং যার পারফরমেন্সও ছিল খুবই ভালো। তো বন্ধুরা, এই সমস্ত প্লেয়ার কিনে কলকাতা কিন্তু দুর্ধর্ষ এক স্কোয়াড গঠন করতে চলেছে। আপনাদের কি মতামত এই স্কোয়াড সম্পর্কে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।